আজকে আমরা বের হয়ে গেলাম শপিং করার জন্য। তো আজকের শপিংটা হচ্ছে বিয়ের শপিং। তো চলো আমার সাথেও তোমরা শপিং করতে থাকো, মানে কি তোমরা দেখতে থাকো কি কি কিনি করি আমরা। তো চলো। তো এখন এটা হচ্ছে ফার্ম গেট থেকে এখন আমরা সিএনজি নেই না কি নেই ওইটাই বলতে পারতেছি না। তো যাই হোক, আমি আসা যাওয়ার কোনো ভিডিওই করলাম না। এটা হচ্ছে পাঞ্জাবির দোকান, এখান থেকে আজকে ওদের জিনিসপত্র কিনা হবে আগে। তো আমার অনেক মেজাজটা গরম হয়ে গিয়েছিল, ওরা পাঞ্জাবি পরবে তার সাথে ম্যাচিং করা কোটি পরবে। তো তার জন্য ওদের চারজনের জিনিসপত্র আগে কিনতেছে। তো চলো, ওরা ভেবেছিল, মানে আমার ভাইয়েরা ভেবেছিল যে ওরা সব একরকম পাঞ্জাবি পরবে, কোটিটা আলাদা পরবে। এখন আয়সা দেখে কারোই কোনোটা ঠিক মানে ম্যাচিং মতো হচ্ছিল না। তারপরে ওরা আলাদা আলাদা করে কালার কিনলো। তো এই যে আমার মামাতো ভাইয়ের কোনো কিছু ফিট হচ্ছিল না, মানে ওর সাইজটাই হচ্ছে এরকম, ওর কোনো কালার ভালো লাগতেছিল না, ভালো লাগলে কোনো কিছু ফিট হচ্ছে না। আমি বলতেছি তুই এত টাইম নষ্ট করতেছিস কে, আমি কি কিনবো না? মানে আমরা আসলে কি জামার শপিংয়ের আগে আমরা আমাদের নিজেদের শপিংটা আগে করে নিচ্ছি, কারণ ওর শপিংটা তো হবেই। দেন আমরা চলে গেলাম শাড়ির দোকানে, আমার ভাইদের বাসায় পাঠাই দিলাম। তো শাড়ির দোকানে গিয়ে এখন ভাবি শাড়ি কিনা হবে। তো আমি সবার লাস্টে কিনবো ভাবতেছি। তো এই তো ভাবিকে পাটি শাড়ি দেখানো হচ্ছে, ওনার সব ধরনের শাড়িই আছে। তো তার মধ্যে যে শাড়িগুলো যেমন অনেক সুন্দর লাইটিংয়ের, তো শাড়িগুলো আরও গর্জিয়াস হয়ে যায়। তো উনি এখান থেকে একটা শাড়ি কিনবে আর আমি দাঁড়িয়ে আছি। আর আমি আমার মমের সাথে কথা বলতেছি, আর আমার মম তো ঘোড়ার মাস্টার, তার কোনো কিছু মানে সেই ঘুরতে পারে। আর এটা হচ্ছে আমার নানুর জন্য দেখতেছি। আর এই শাড়িটা কিন্তু অনেক সুন্দর। তো দুইটা শাড়ি কিনে না, এখান থেকে আমরা তিনটা শাড়ি কিনেছি। একটা হলো সিল্কের, একটা পাটি শাড়ি, আর একটা আমার নানুর জন্য। দেন আমার আম্মুনির ফিটার খাওয়ার ক্রেভিং উঠছে, ওর জন্য গরম পানি নিচ্ছে। আর আমরা এখান থেকে চা খাবো, পানি খাবো। তো আমরা খাওয়া দাওয়া দুপুরবেলা বের হয়েছিলাম 2টার দিকে। এটা হচ্ছে গাউসিয়া থেকেই কিনবো শাড়ি টাড়ি যা আছে। দেন চা খাবো, চাটা খেয়ে একটু তাজা হয়ে আবার বের হয়ে যাব। তো এটা হচ্ছে আমাদের দ্বিতীয় দিনের কিন্তু শপিং। আর এটা হচ্ছে আমার ড্রেসটা কিনবো, মানে আমি ভাবতেছিলাম কি সারারা কিনবো না লেহেঙ্গা কিনবো, তারপর ভাবলাম ওইটা তার একদিনের বেশি পরা যাবে না। তারপর আমি আমার 3 পিস দেখতেছিলাম, আর এই দোকান থেকে আমি অলওয়েজ 3 পিস কিনি, মানে কি যে ভালো জামাটা আমরা আর কি একটু দামি ড্রেসটা যেটা কিনি, এটা আমি এই শোরুম থেকেই কিনি। শোরুমের নামটা আমি তোমাদেরকে বলবো, বাট আমার এখন খেয়াল আসতেছে না। তো এই ড্রেসটা আমার খুবই পছন্দ হয়েছিল, বাট এটা আমি নেইনি, অন্য আরেকটা নিয়েছি। যে এটার দাম অনুযায়ী আমার এটাকে অত একটা কম দামি মনে হচ্ছিল, মানে এটার দামটা ছিল অনেকটাই বেশি, বাট এটার ওরকম রেঞ্জের আমার মনে হচ্ছিল না। দেন আমরা এসে পড়লাম জুতার দোকানে। তো এখান থেকে জুতা কিনবো আমরা আমার আম্মুর জন্য। তো আমরা কালকে, মানে কি এই শপিং ব্লগের আগের দিন আমরা কিন্তু জুতা কিনে নিয়ে আসছি আমাদের জন্য। আর এই যে আমার মম সব ফালাইতেছে। আর এই যে যেই দোকানটা, এই দোকান থেকে কিন্তু আমরা অলওয়েজ, এটা হচ্ছে ইস্টার্ন মল্লিকা, এখান থেকে আমরা জুতা কিনি। আর আমি জুতা কিনলে কিন্তু এক জোড়া জুতা কিনি না, আমি 5-6 জোড়া জুতা একসাথে কিনি, যাতে আমার রেগুলার মার্কেটে যাওয়া না লাগে। তো তোমাদেরকেও আমি দেখাই দিলাম। হ্যাঁ, আর নেক্সট যে গত দিন যে আমরা যেই গিয়েছিলাম ওইটার ভিডিওটা তোমাদেরকে আমি দিব। আর এটা হচ্ছে আমি আমার আম্মুর জন্য দেখতেছিলাম, কারণ আমার আম্মুর কোনো কিছুই ভালো লাগে না, তাই ওনাকে এবার মার্কেটে নিয়ে আসলাম। তো এই জুতাগুলো আমার ভালো লাগছিল গু কালারের, বাট আমি তো গতবার 3 জোড়া জুতা কিনে ফেলেছি, এই কারণে আর কিনলাম না। আর এত জুতা দিয়ে করবো কি, বাইরে তো আর যাই না। আর এই জুতাগুলো কিন্তু এত উঁচা ছিল, মানে ব্যালেন্সই রাখা যাচ্ছে না। তারপরে দেখো, এটা হচ্ছে মানে কি এই ব্লগের আগের ব্লগটা বলতে পারো। তো এখান থেকে আমি মোটমাট 6 জোড়া জুতা কিনেছি, আমার 3 জোড়া, আমার ভাবির জন্য 3 জোড়া। তারপর এখান থেকে আমরা জামার জুতাও কিনে ফেলেছিলাম এই শোরুমটা থেকে। তো এখানে খুব ভালো ভালো জুতা আছে। তো আমি কিন্তু কোনটা কিনেছি ওটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করব না, কারণ ওটা তোমরা দেখবে হচ্ছে বিয়ের ব্লগে। কারণ আগে আগে যদি আমি তোমাদেরকে দেখাই দেই তো ওটা তার মজা থাকে না। তো আমাদের ফালাকের আবার বার্থডে আসতেছে জানুয়ারির 1 তারিখে। তো ওর জন্য বার্থডের জন্য একটা ফ্রক দেখতেছিলাম। তো ওর মামার বিয়েও ফেব্রুয়ারিতে, ওর ফুপির বিয়ে হচ্ছে জানুয়ারিতে। তো সব কিছু মিলে ওই লালে লাল। তারপরে এই ডলগুলো দেখো, ডলগুলো দেখতে অনেক কিউট, আর আমার অনেক ভয় লাগতেছে, মনে হচ্ছিল অ্যানাবেলার মতো। আমি এগুলার অনেক ভয় পাই সত্যি কথা বলতে। আর এটাকে আমি আমার ময়লা আঙ্গুলটা খাওয়াইলাম, নেনে খা।
দেন এই ড্রেসগুলো ক্যামেরাতে কিন্তু অনেক নাইস লাগতেছিল, বাট বাস্তবে এগুলার যে কাজগুলো আছে ওগুলো আমার অত পছন্দ না, এই কারণে আমি এরকম ড্রেস কিনি কমই। আমার যেটা ভালো লাগে না, মানে আমার ভালো লাগে না এই সমস্ত। দেন আমরা চলে যাব এই শোরুমটায়। ভাই রে ভাই, এই দুইটা শাড়ি এত সুন্দর, মানে আমার ফোনের ভিডিও তো অত বোঝা যাচ্ছে না, বাট ভিতরের যে পাটি শাড়িগুলো এটাগুলো অস্থির। তা আমার ভাবি তো আগে কিনে ফেলেছে, আর ওনাদের শপিং আরও বাকি আছে। ওনার ভাইয়ের বিয়ের জন্য ওনার অনেক শপিং করা হয়ে গেছে, লেহেঙ্গা কিনেছে এই সাথে শোরুম থেকে, উনি লেহেঙ্গা কিনেছে, তো ওগুলো বাকি আছে, ওনার খালি শাড়িটা বাকি আছে। আমি বললাম যে তুমি এখান থেকে আরেকটা শাড়ি কিনে নিও, বললো আচ্ছা। এখন আমরা এই শোরুমটা ঢুকে পড়লাম আমার আম্মুর জন্য আরেকটা শাড়ি কিনতে, মানে তার ওটার কি বলে, আমার বিয়ের জন্য একটা শাড়ি কিনবে এখান থেকে, তো কিনলো। আর এই যে শাড়িগুলো মাস্ট, আমি কি বলবো, আমি যদি শাড়ি পরতাম আমি এটা আমি কিনে নিয়ে আসতাম, কারণ আমি হচ্ছে একে তো চিকুন, তার মধ্যে আবার শাড়ি অত একটা পরে সামলাইতেও পারি না, তার জন্য আমি এত দামি শাড়িটা কিনে ওয়েস্ট করতে রাজি না। আমি আগে একটু মোটা হই, তারপরে আমি এই শাড়িগুলো ঠিকই কিনবো, বুঝছো। দেন এই ভুট্টা খাবো। এই ভুট্টা আমার খাওয়ার অনেক দিনের ইচ্ছা ছিল, আমাদের এলাকার এদিকে পাওয়া যায় না, বাট এটা আমি খেলাম এত, মানে কি ভাবলাম যে না খাই, কখনো খাই নাই, টেস্ট তো করাই যায়। তো এই যে উনি এটার সাথে টকটা করে লাগিয়ে দিল। দেন আমি খাবো, খেয়ে বলবো তোমাদেরকে, এখনই বলতেছি এটা কেমন লাগে। তো আমি খেতে খেতে ভাবলাম, অনেক এক্সাইটেড ছিলাম, ফার্স্ট টাইম খাবো। তো আমি এক কামড় দেওয়ার পরে আমার যে বমি আসতেছিল, মানে এটার কোনো টেস্টই নাই, বাট অনেকের কাছে এটা ভালো লাগে, বাট আমি তো একদমই মজা লাগলো না, আমার চেহারার এক্সপ্রেশন দেখেই তোমরা বুঝতে পারলা। দেন আমরা আবার ফার্ম গেট চলে আসলাম, আর রাস্তায় মানুষের মাথা মানুষ খাইতেছিল। আমার বাসার অলরেডি সবার শপিং করা শেষ, এখন শুধু অর্নামেন্টসগুলো বাকি আছে ম্যাচ করা। তো এখন আমরা বাসায় চলে যাব রিক্সা দিয়ে। তো রিক্সায় উঠে যা হলো, আমি একটা বুইরা দামড়ি সেমড়িরে আমার মা আমার কোলে নিছে, এখানে 3 জন বসা যায়, বাট বুঝলাম না ওই 2 বুটকি বসার পরে আমার কোনো জায়গাই নেই। তো ফালাক আর আমার মধ্যে কোনো পার্থক্য নেই। আই হোপ সো আজকের ভিডিওটা তোমাদের মজা লাগছে, আর নেক্সট ব্লগে আবার শপিং ব্লগ হবে, ওইটা নিয়েও আসবো।